গুড মর্নিং সবাইকে, আবারও নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। রবিবার সকালেই দেখো আমাদের গাছে কত নীলকণ্ঠ ফুল হয়েছে। সকালবেলা এই ফুলগুলো দেখে মনটা খুশি হয়ে গেল। আর এই ফুলগুলোই বুঝিয়ে দিচ্ছে যে এটা বাবা ভোলেনাথের মাস, বাবার জন্ম মাস। তাই এই ফুলগুলো এত খুশি হয়ে সবাই মিলে একসাথে ফুটে যাচ্ছে। ফুলগুলো দেখে তো একটাই ভোলেনাথের কথাই মনে পড়ে। তাই হঠাৎ ইচ্ছা হয়ে গেল আজকে বাবার বড় কাছেরই মন্দিরে যাওয়ার। তো দেখো ঘরের পুজো টুজো সেরে সব বেরিয়ে পড়েছি আমরা। আর এই যে আমতলায় চলে এসেছি, আর আমার মেজদি এসছে, মেজদির ছেলে এসছে। আমরা তিনজনাই আজকে যাব বাবা বড় কাছেরই মন্দিরে। তো আমরা এখন আমতলায় নেমে গেছি, এখান থেকে আরেকটা অটো ধরে আমরা যাব বড় কাছে। আর এই দেখো, আর এই যে পেছনে দিদি আসছে। এই যে আমরা এখন অটোতে উঠে পড়েছি, এখনো অটোতে লোক হয়নি, আমি আর দিদি ফার্স্ট। আর আমরা আমতলা থেকে বাঁকড়ার অটো ধরেছি। আর এই দেখো রাস্তার কি বাজে অবস্থা। আর এখানে দেখো একটা শ্রীনিকেতন আছে। আর আমরা কাছাকাছি চলেই এসেছি। এই দেখো বাবা বড় কাছারির গেট। এটা যেহেতু শ্রাবণ মাস চলছে, তো শ্রাবণ মাসে বাবার দর্শন করব না এটা তো হতেই পারে না। সেই জন্যেই হঠাৎ আমরা প্ল্যানিং করলাম আজকে করে, আর দুজন মিলে বেরিয়ে পড়লাম। সত্যি কথা বলতে বাবা না ডাকলে কখনোই আসা যায় না। বাবা ডেকেছে বলেই আমরা আজকে আসতে পারলাম। আর এখান থেকে গাড়ি করেও যাওয়া যায়। এটা মনে হয় 1 কিলোমিটার রাস্তা হবে। আর আমরা ভাবলাম যে চল একটু হেঁটেই যাই বাবার জন্য। তো এই রাস্তায় যেতে যেতে যেই সব মন্দিরগুলো পড়ছে সেগুলোই তোমাদের সাথে শেয়ার করছি। তো আমাদের হাফ রাস্তা হাঁটা হয়েছে, এখনো হাফ রাস্তা বাকি আছে। আর আমার চুলের মধ্যে চেঞ্জেস এসছে, এক্ষুনি কাদায় পড়ে যেত। আর দেখো রাস্তাগুলো কি সুন্দর, দুধারে পুরো সবুজ আর সবুজ। এবার আমরা অনেকটাই কাছে চলে এসেছি। দেখো এইসব জায়গাগুলোতে গাড়ি যারা নিয়ে আসে তারা গাড়ি পার্কিং করতে পারবে। এই খেলনাটা দেখো কি সুন্দর, এই প্রথমবার দেখলাম এরকম একটা, আমার খুব ভালো লেগেছে। ফাইনালি আমরা বড় কাছারি পৌঁছে গেছি। আর কত ভিড় হয়েছে তোমরা দেখতেই পাচ্ছ। করছিস না, হবে না কোনো। এইটা বেশ ফাঁকা আছে বল। আর এই দোকান থেকেই আমরা ডালা নেব, পুজোতে যা যা লাগবে সবটাই এই দোকান থেকে আমাদের দিয়ে দেবে। এখানে আমরা জুতোটাও রাখতে পারবো। এবার আমরা পুজো দিতে যাবো, পুজোর জিনিস নেবো এই দোকান থেকে। আর এই যে বসার জায়গা আছে। আর আমরা যে দোকানটা নিয়েছি এখানটা পুরো ফাঁকা। এই যে ডালা নিয়ে আমরা বেরিয়ে পড়েছি বাবার ঘাটের দিকে। ওখান থেকেই আমরা জলটা তুলবো। বাবাকে যেই জলটা ঢালা হবে সেটা বাবার ঘাট আছে, ওখান থেকেই জল তুলে বাবাকে ঢালা হবে। আর সকালে যে আমি নীলকণ্ঠ ফুলগুলো দেখালাম আমাদের গাছের, আমি ওই ফুল থেকেও কটা ফুল আমাদের ঘরের ঠাকুরকে দিয়েছি। আর কটা এই দেখো আমার ডালার মধ্যে আছে, আমি বড় কাছারি বাবার জন্য নিয়ে এসেছি। আর বাবা খুবই জাগ্রত ঠাকুর। এখানে যাদের বাচ্চা হয় না তারাও মানসিক করে, তো তাদেরও বাচ্চা হয়। তো বাচ্চা হলে তারা গোপাল, যদি ছেলে হয় গোপাল দিয়ে পুজো দেয়, আর যদি মেয়ে হয় তো সখী দিয়ে পুজো দেওয়া হয়। আর এই দেখো বাবার ঘাট, এটাই বাবার পুরনো ঘাট। ওইদিকে আরও বড় করে একটা সানের ঘাট বাঁধানো হয়েছে, ওটা নতুন হয়েছে। আর এই যে আমাদের গোপালা এখন টিপ পরে নিচ্ছে, আর ওকে দেখো কত কিউট লাগছে। আর আমি এদেরই ভিডিও করে দিয়েছি। আর আমি যখন টিপ পরেছি তখন আর ভিডিও করা হয়নি। এনার কাছে আমরা সবসময়
এই যে বাবার মন্দির। আর দেখো আজকে রবিবার কিন্তু তাও অনেকই ভিড় হয়েছে। আর আমরা পুজো দেওয়ার আগে মন্দিরটাকে 3 বার ঘুরে নেব। তো এখন আমরা ঘুরছি বাবার নাম করে করে। আর এই মন্দিরে শনি মঙ্গলবার সব থেকে বেশি ভিড় হয়। এতই ভিড় হয় পা রাখার জায়গা থাকে না। আজকে রবিবার তাও দেখো আজকেও কিন্তু ভালোই ভিড় হয়েছে। আর এখন যেহেতু শ্রাবণ মাস, তো সোমবার করেও এখন খুব ভিড় হয়। আর আমাদের ভেতরে গিয়েও পুজো দেওয়া হয়ে গেছে। আর ভেতরে ফোন অ্যালাউ নেই, আর অ্যালাউ থাকলেও পুজোটা একটু শান্তি করে দেওয়াটা উচিত। সেই জন্য আর ভেতরে গিয়ে পুজো দেওয়ার সময় কোনো ভিডিও করতে পারিনি আমি। আর এই দেখো বাইরে বেরিয়ে এখানে ধূপকাঠি আর মোমবাতি জ্বালানোর জায়গা আছে, যেখানে অনেক ভগবান আছে, যেমন ভোলেনাথ, পঞ্চানন ঠাকুর, গোপাল, আরও অনেক ঠাকুর আছে, মনসা মা আছে। আর এখানে দেখো বাবার মাথায় ঢালা যেই জল, সেটা এখানে আসছে চন্দ্রমিত্র হয়ে। আর ওখানে যেহেতু অনেক ভিড়টাকে ভালোভাবে নেওয়া যায় না, সেই জন্যে এই ব্যবস্থাটা করে দেওয়া হয়েছে। আর এই যে এখানে বাতাসা নুট হচ্ছে। আর আমার মা বলে বাতাসা নুট হলে সেখান দিয়ে মাটি থেকে তুলে কটা নিতে হয়, সেই কারণে দেখো আমি এখান থেকে নিয়ে নিচ্ছি কটা তুলে। আমার চুলগুলো দেখো আমাকে ঘুরে পাওয়া লাগছে। আমাদের পুজো হয়ে গেছে। এই যে আমরা এবার যেখান থেকে ডালা নিয়েছিলাম ওখানে ডালাটা রেডি করে দিচ্ছি। এবার এখান থেকে আমরা বাড়ি চলে যাব। তো বাবা আমার বাম চুলে আবার বাতা। আর উনি আমাদের পুজোর প্রসাদগুলো প্যাকিং করে দিচ্ছে। আর এবার আমরা এখান থেকে বেরিয়ে যাব। আর আমাদের একটু খিদে পেয়ে গেছে, তো এই দেখো পরোটার দোকানে চলে এসেছি। এখান থেকে আমরা পেটাই পরোটা নিয়ে নিয়েছি। আর আমার দিদির ছেলে বলছিল কচুরি খাবে, তো ও 2টো কচুরি নিয়েছিল। ওটা এখনও আসেনি, অর্ডার দেওয়া হয়েছে, এবার চলে আসবে। আর এই যে আমি খাওয়া শুরু করে দিয়েছি। আর আমরা যতক্ষণ পুজো দিয়েছি ততক্ষণ শান্তিতেই পুজো দিয়েছি, বৃষ্টি ছিল না। আর এই দেখো খেতে বসেছি, আর এখানে জোরে বৃষ্টি চলে এসছে। তার মধ্যে আবার কারেন্টটাও চলে যাবে। এই যে কারেন্টটাও চলে গেছে, আবার সঙ্গে সঙ্গে কারেন্টটা চলেও এসছিল। পরোটা খাওয়ার পর আমি একটু ফুচকাও খেয়ে নিয়েছিলাম, ওটা আর ভিডিও করা হয়নি। আর আমার কোথাও গেলে ফুচকাটা না খেলে যেন ভালোই লাগে না, সেই জন্যে আমি কিছু যাই খাই তার মধ্যে ফুচকাটাকে রাখি। এরপরে আমাদের আলু কাবলি খাওয়ার ইচ্ছা হয়েছিল। তো এই কাকিমাটা না খুবই ভালো, তোমরা দেখবে বড় কাছারি এলে সামনের দিকেই থাকে, ঢুকতে সামনেই দেখতে পাবে। এই কাকিমাটার ব্যবহারটা সত্যি খুব ভালো লেগেছে। আমাদের খুব ভালোভাবে আলু কাবলিটা বানিয়ে দিয়েছে। আবার আমার দিদির ছেলের জন্য যাতে ঝাল থাকবে না, আলাদাভাবে বানিয়ে দিয়ে দিয়েছিল। ওটা না বলতেই উনি স্পেশালভাবে বানিয়ে দিদির ছেলেকে দিয়েছিল। ওটার জন্য পয়সাও নিচ্ছিল না, আমরা আবার জোর করে দিয়েছি। তো বন্ধুরা, তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, আমার ব্লগটা পুরোটা দেখো। অনেক কষ্ট করে ব্লগগুলো বানাই, দেখতেই পাচ্ছ। এত ব্যস্ততার মধ্যে, এত লোকজনের মধ্যে, তাও তোমাদের জন্য একটু ব্লগটা বানাই। আর ব্লগটা বানানোর সময়ও একটা কষ্ট থাকে, তার মধ্যে যখন এডিটিং করি সেটাও একটা মানে মাথার মধ্যে থাকে যে ব্লগটা এডিটিং করতে হবে, সেখানেও টাইম যায়। আর কিভাবে এডিটিং করব অনেক ভাবতেও হয়। সেই জন্য বলছি, তোমাদের অনেক অনেক ভালোবাসা পাওয়ার জন্যই তো ব্লগটা বানানো বলো। তাই যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, প্লিজ সাবস্ক্রাইব করে আমার নতুন বন্ধু হও। তোমরা যারা আমার ভিডিওটা এখন দেখছো, তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। এইভাবেই আমার পাশে থেকো, আমাকে অনেক ভালোবাসা দিও। পুজো দিয়েও অনেকটা শান্তি পেয়েছি। চলো আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। টাটা।